প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2023 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য এই ইতিহাস সাজেশনটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা জানো যে 2023 সালে তোমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা দিতে চলেছো এবং এই পরীক্ষাটি তোমার জীবন নির্ধারণ করে তুমি কোন পথে এগোবে। তাই 100% কমন পাওয়ার জন্য সাকসেস কি 100% A to Z ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেয়ে যাও। দেখো, এখানে 200টি এমসিকিউ নিয়ে আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে পড়ো তোমরা এখান থেকেই হুবহু কমন পেয়ে যাবে। দেখো, আজকের প্রথম প্রশ্নটি, ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরু চিঠিগুলি হিন্দি অনুবাদ করেন কে? তার দেখো সঠিক উত্তরটি হয়ে যাবে মুন্সি প্রেমচাঁদ। তারপরে দেখো 2 নম্বর প্রশ্নটি, বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় 1872 খ্রিস্টাব্দে। ইউরোপে ক্রীড়া ইতিহাস চর্চা শুরু হয় 1970-এর দশকে। বিশ্বে পরিবেশ দিবস প্রথম পালিত হয় 5ই জুন 1974 খ্রিস্টাব্দে। নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় 1960 থেকে 70-এর দশকে। বাংলায় প্রথম প্রকাশিত সংবাদপত্র হলো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, তার দেখে নাও সঠিক উত্তরটি হয়ে যাবে বেঙ্গল গেজেট। 7 নম্বর প্রশ্নটি দেখো, ভারতে চিপকো আন্দোলন ছিল পরিবেশ আন্দোলন। নবান্ন নাটকটি রচনা করেন বিজন ভট্টাচার্য। প্রথম নির্বাক চলচ্চিত্রের নাম কি? তার দেখো সঠিক উত্তরটি হয়ে যাবে রাজা হরিশ্চন্দ্র। বন্দে মাতরম সঙ্গীতটি প্রথম প্রকাশিত হয় বঙ্গদর্শন পত্রিকায়। কলকাতা বিজ্ঞান কলেজের অন্তর্গত হবে বিজ্ঞান প্রযুক্তি ইতিহাসের। রাষ্ট্রপতি ভবনে মূল স্থপতি ছিলেন এডিউন লুটিয়ান। কোলহনের রাজতরঙ্গিনী ইতিহাসের অন্তর্গত হবে স্থায়ী ইতিহাসের। কথাকলি নৃত্য কোন অঞ্চলের নৃত্য? কেরল। দ্য হিস্ট্রি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ রুট গ্রন্থের লেখক হলেন মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, তার দেখো সঠিক উত্তরটি হয়ে যাবে মহাত্মা গান্ধী। ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন কারা? ইংরেজরা। ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক হলেন রঞ্জিত গুহ। জীবনে ঝরাপাতা গ্রন্থটি হলো একটি আত্মজীবনী। সোমপ্রকাশ ছিল একটি সাপ্তাহিক পত্রিকা। দাদা সাহেব ফলকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে। জীবনে ঝরাপাতা প্রথম কোথায় প্রকাশিত হয়? তার দেখো সঠিক উত্তরটি হয়ে যাবে সরলা দেবী চৌধুরানীর লেখা ভারতী পত্রিকায় 1975 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। বঙ্গমাতা ছবিটি কার আঁকা? অবনীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিকথামূলক গ্রন্থের নাম কি? জীবন স্মৃতি। সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম কি? জীবনী ঝরাপাতা। সোমপ্রকাশ পত্রিকা প্রথম প্রকাশিত হয় 1858 খ্রিস্টাব্দে 15ই নভেম্বর। বিপিন চন্দ্র পালের আত্মজীবনীর নাম কি? 70 বছর। সরকারি মহাপেজখানা পাওয়া যাবে সরকারি আধিকারিকদের প্রতিবেদনে। ভারতে ঔপনিবেশিক অরণ্য আইন প্রধানত পরিবেশের ইতিহাস চর্চার বিষয়। বাংলা ভাষায় প্রথম প্রকাশিত সংবাদপত্রের নাম কি? দিগদর্শন। ইলজিক্যাল ইম্প্রিয়ালিজম লিখেছেন আলফ্রেড ক্রেসবি। ব্রাহ্মণন্দ নামে কে পরিচিত ছিলেন? কেশবচন্দ্র সেন। ভারতে পাশ্চাত্য শিক্ষার মেঘনাকাটা বলা হয় উডের ডেসপেচকে। হিন্দু কলেজের বর্তমান নাম কি? প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। ব্রাহ্মণ ধর্মের প্রবর্তক কে ছিলেন? রাজা রামমোহন রায়। দেখো 35 নম্বর প্রশ্নটি, কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠাতা হলেন উইলিয়াম বেন্টিং। গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশ করেন হরিনাথ মজুমদার। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? হরিশচন্দ্র মুখার্জি। স্বামীজি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন কত খ্রিস্টাব্দে? 1897 খ্রিস্টাব্দে। ফোর্ট উইলিয়াম কলেজ কে স্থাপন করেন? লর্ড ওয়েলেসলি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? জেমস উইলিয়াম কোলভিন। 41 নম্বর প্রশ্নটি দেখো, স্ত্রী শিক্ষা না হলে আমাদের পশুজন্ম ঘুচবে না, একথা কে বলেছেন? তার দেখো সঠিক উত্তরটি হয়ে যাবে স্বামী বিবেকানন্দ। ভারতীয়দের শিক্ষার জন্য কোম্পানিকে প্রতি বছর অন্তত 1 লক্ষ টাকা ব্যয় করার কথা বলা হয়েছে কোন সদন আইনে? তাহলে দেখো সঠিক উত্তরটি হয়ে যাবে 1813 খ্রিস্টাব্দের সদন আইনে। আধুনিক ভারতের জনক বলা হয় রাজা রামমোহন রায়কে। ভারতবর্ষীয় ব্রাহ্মণ সমাজ কে প্রতিষ্ঠা করেন? কেশবচন্দ্র সেন। নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন কে? মাইকেল মধুসূদন দত্ত। আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন কে? রাজা রামমোহন রায়। সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন কে? শ্রী রামকৃষ্ণদেব। হুতুম পেঁচা কার ছদ্মনাম? কালীপ্রসন্ন সিংহ। জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের বর্তমান নাম কি? আলেকজান্ডার ডাব। চুয়ে পড়া তত্ত্ব কে প্রচার করেন? মেকেলে। নববিধান কে প্রতিষ্ঠা করেন? কেশবচন্দ্র সেন। কোন গভর্নর জেনারেলের আমলে সতীদাহ নিবারণ আইন প্রবর্তিত হয়? লর্ড উইলিয়াম বেন্টিং। কলকাতা মেডিকেল কলেজ কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1835 খ্রিস্টাব্দে। নীল বিদ্রোহের কাহিনী কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? হরিশচন্দ্র মুখোপাধ্যায় হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায়। কলকাতা মেডিকেল কলেজ কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1835 খ্রিস্টাব্দে। হুতুম পেঁচার নকশা গ্রন্থটি কে রচনা করেন? কালীপ্রসন্ন সিংহ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? এই প্রশ্নটি তোমরা কমেন্ট করে জানাও।
তারপরে দেখো 59 নম্বর প্রশ্ন, স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? ডেভিড হেয়ার। বাংলায় নানা সাহেব কাকে বলা হয়? রামরতন মল্লিককে। দামিনীর কোহ কথার অর্থ কী? পাহাড়ের প্রান্ত দেশ। সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের একজন নেতা ছিলেন ভবানী পাঠক। বারাসত বিদ্রোহের নেতৃত্ব কে দেন? তিতুমির। মেদিনীপুরে লক্ষ্মীবাই নামে পরিচিত ছিলেন কে? রানী শিরোমণি। পাবনায় কৃষক বিদ্রোহ হয়েছিল 1870 খ্রিস্টাব্দে। তারপরে দেখে নাও 66 নম্বর প্রশ্নটি, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের উল্লেখ আছে কোন পত্রিকায়? আনন্দমঠ উপন্যাসে। সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের উল্লেখ আছে কোন উপন্যাসে? আনন্দমঠ উপন্যাসে। দার উল হারব কথার অর্থ কী? শত্রু দেশ। নীল বিদ্রোহ শুরু হয় 1859 খ্রিস্টাব্দে। নীল বিদ্রোহের সমর্থনে দাঁড়িয়েছিল যে সংবাদপত্র তার নাম হলো হিন্দু প্যাট্রিয়ট। দাদন কথার অর্থ কী? অগ্রিম অর্থ নেওয়া। কোল বিদ্রোহ 1831 ও 32 খ্রিস্টাব্দে হয়েছিল ছোটনাগপুরে। হুল কথার অর্থ কী? বিদ্রোহ। আনন্দমঠ প্রকাশিত হয় 1882 খ্রিস্টাব্দে। জমিদার সভা কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়? তো দ্বারকানাথ ঠাকুর। 1857 গ্রন্থের লেখককে? সুরেন্দ্রনাথ সেন। মহারানী ভিক্টোরিয়া ভারত সাম্রাজ্য উপাধি পান? তাহলে দেখো সঠিক উত্তরটি হয়ে যাবে 1877 খ্রিস্টাব্দে। দ্য গভর্নমেন্ট অফ অ্যাক্ট আইন পাস হয় 1858 খ্রিস্টাব্দে। মহারানী ঘোষণাপত্র 1858 অনুযায়ী রাজপ্রতিনিধি হিসাবে যুক্ত হন লর্ড ক্যানিং। ভারতসভা কার্যক্রমে যুক্ত ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। রাজনারায়ণ বসু যুক্ত ছিলেন হিন্দু মেলার সঙ্গে। 19 শতকে মহাসমিতির যুগ বলেছেন অনিল শীল। সিপাহী বিদ্রোহ প্রথম ঘটেছিল বহরমপুরে। বর্তমান ভারত গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় উদ্বোধন পত্রিকায়। ভাইসরয় কথার অর্থ কী? রাজপ্রতিনিধি। 85 নম্বর প্রশ্নটি, কার্ল মার্কস 1857 বিদ্রোহকে কী বলেছেন? জাতীয় অভ্যুত্থান ও বিদ্রোহ। ভারতের জাতীয়তাবাদীর জনক কাকে বলা হয়? স্বামী বিবেকানন্দকে। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন বিনায়ক দামোদর সাভারকার। ল্যান্ড হোল্ডার্স সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন? তো দেখো সঠিক উত্তরটি হয়ে যাবে রাজা রাধাকান্ত দেব। দেশীয় ভাষায় সংবাদপত্র ও অস্ত্র আইন পাশ হয় 1878 খ্রিস্টাব্দে। বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন স্বামী বিবেকানন্দ। হিন্দু মেলার সম্পাদক ছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর। দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কে প্রণয়ন করেন? লর্ড লিটন 1874 খ্রিস্টাব্দে। আনন্দমঠ কে রচনা করেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মহাবিদ্রোহ 1857 সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং। কত খ্রিস্টাব্দে কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়? 1914 খ্রিস্টাব্দে। বিশ্বভারতী কবে প্রতিষ্ঠিত হয়? 1921 খ্রিস্টাব্দে। পর্তুগিজদের প্রথম ছাপাখানা ভারতবর্ষ কোথায় স্থাপিত হয়? গোয়াতে। ছাপাখানা মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি করেন চার্লস উইলকিন্স। এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি রচনা করেন হল্ডহ্যাড। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন জগদীশ চন্দ্র বসু। হিস্ট্রি অফ কেমিস্ট্রি গ্রন্থের লেখককে? প্রফুল্লচন্দ্র রায়। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর বর্তমান প্রথম অধ্যক্ষ ছিলেন প্রথমনাথ বসু। ইউরাই অ্যান্ড সন্স ভূমিকা নিয়েছিল বাংলার মুদ্রণ শিল্পের প্রসারে। মার্জিত বাংলা হরফের প্রথম কারিগর ছিলেন পঞ্চানন কর্মকার। ক্রেস্কোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন জগদীশ চন্দ্র বসু। ভারতে হাফ টোন পেন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1955 খ্রিস্টাব্দে। বাংলা ভাষায় প্রথম ছাপা বই হল এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। আধুনিক বিজ্ঞান চর্চার জনক কাকে বলা হয়? মহেন্দ্রলাল সরকারকে। বেঙ্গল টেকনিক্যাল এর প্রতিষ্ঠাতা ছিলেন প্রফুল্লচন্দ্র রায়। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় 1906 খ্রিস্টাব্দে। বাংলার গুটেনবার্গ অথবা বাংলা মুদ্রণ শিল্পের জনক বলা হয় চার্লস উইলকিন্সকে। মুম্বাই মিলস অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন নারায়ণ লোখান্ডে। গান্ধীজি কৃষকদের নিয়ে কোন আন্দোলন শুরু করেন? চম্পারণ সত্যাগ্রহ। লালা লাজপত রায় প্রথম সভাপতি ছিলেন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের। এখানে একটু টাইপিং মিস্টেক রয়েছে, দেখে নিও। নাঙ্গল পত্রিকা কোন সংস্থার মুখপাত্র ছিলেন? বাংলার শ্রমিক কৃষক দল। তেভাগা আন্দোলন সংগঠিত হয়েছিল বাংলা প্রদেশে। সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ। সারা ভারত ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টির সাধারণ সম্পাদক ছিলেন আর এস
নিম্বকার। সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয় লখনৌতে। খুদাইন খিদমতগার তৈরি করেন খান আব্দুল গফ্ফর খান। AITUC এর প্রথম সম্পাদক ছিলেন দেওয়ান চমনলাল। একা আন্দোলন ঘটেছিল অহিংস অসহযোগ আন্দোলন পর্যায়ে। লাঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিলেন? কাজী নজরুল ইসলাম। 127 নম্বর প্রশ্নটি দেখো, মানবেন্দ্রনাথ রায়ের প্রকৃত নাম ছিল নরেন্দ্রনাথ ভট্টাচার্য। কুণবি বলা হতো গুজরাটের কৃষকদের। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল 1920 খ্রিস্টাব্দে। কানপুরে ভারতের কমিউনিস্ট পার্টির জন্ম হয় 1925 খ্রিস্টাব্দে। ভারতে মহাত্মা গান্ধীর প্রথম সত্যাগ্রহ আন্দোলন ছিল চম্পারণ। দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন বীরেন্দ্রলাল শাসমল। ভারতের নাইটেঙ্গেল নামে পরিচিত ছিলেন সরোজিনী নাইডু। সরলা দেবী চৌধুরানীর উৎসব পালন করতেন, তা হলো এখানে সরলাদেবী চৌধুরানী কী উৎসব পালন করতেন সেটা হলো দেখো বীরাষ্টমী ব্রত। দীপালি সংঘ প্রতিষ্ঠিত হয় ঢাকায়। গান্ধী বুড়ি নামে পরিচিত ছিলেন মাতঙ্গিনী হাজরা। অল ইন্ডিয়া হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন এলিভেশান্ত। প্রথম দেবদাসী প্রথার বিলোপের জন্য বিল আনেন মধুলক্ষ্মী রেড্ডি। বাংলায় অরন্ধন দিবস পালিত হয় কত খ্রিস্টাব্দে? মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 1905 খ্রিস্টাব্দে 16ই অক্টোবর। অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1905 খ্রিস্টাব্দে। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে নেতৃত্ব দেন সূর্য সেন। বুড়িবালামের তীরে ব্রিটিশ পুলিশদের সঙ্গে খণ্ডযুদ্ধে নেতৃত্ব দেন বাঘা যতীন। ঝাঁসি রানী ব্রিগেডে নেতৃত্ব ছিলেন লক্ষ্মী স্বামীনাথন। 1942 খ্রিস্টাব্দে কংগ্রেসে বেতার কেন্দ্র পরিচালিত করতেন উষা মেহতা। অনুশীলনী সমিতি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র বসু। ভারতের স্বাধীনতা সংগ্রামে যে নারী প্রথম শহীদ হয়েছিলেন তিনি হলেন প্রীতিলতা ওয়েদাস। ভারতে বিপ্লববাদের জনক বলা হয় বাসুদেব বলবন্ত ফাতকে। নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেছিলেন উর্মিলা দেবী। দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন গান্ধীজি। ভাইকম সত্যাগ্রহ পরিচালিত করতেন শ্রী নারায়ণ গুরু। মাস্টারদা নামে কে পরিচিত ছিলেন? সূর্য সেন। রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন ফজল আলী। রাজাকার নামে উগ্র দাঙ্গা বাহিনী গড়ে ওঠে হায়দ্রাবাদে। রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি করা হয়েছিল 1953 খ্রিস্টাব্দে। নেহরুর লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয় 1950 খ্রিস্টাব্দে। ভারত বিভাজনের সময় ভারত বিভাগের সময় গভর্নর জেনারেল ছিলেন মাউন্টব্যাটেন। 1947 খ্রিস্টাব্দে কাশ্মীরের রাজা ছিলেন হরি সিং। রাজ্য পুনর্গঠন আইন পাস হয় 1956 খ্রিস্টাব্দে। দেশীয় রাজ্য ছিল না বম্বে। হায়দ্রাবাদের শাসক কে ছিলেন? নিজাম। ব্রিটিশ শাসনাধীন ভারতে দেশীয় রাজ্যের সংখ্যা ছিল 601টি। ভারতের রাজনীতিতে লৌহমানব নামে কে পরিচিত ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল। ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় 1960 খ্রিস্টাব্দে। যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত হয় সেটি হলো দেখো জুনাগড়। স্বাধীনতা লাভের সময় ভারতে ফরাসি উপনিবেশ ছিলেন পন্ডিচেরি। আনুষ্ঠানিকভাবে হায়দ্রাবাদের ভারতভুক্তির কথা ঘোষণা করা হয় 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি। স্বাধীনতা প্রাককালে ভারতের সবচেয়ে বড় রাজ্য ছিল হায়দ্রাবাদ। কলকাতা বিজ্ঞান কলেজ ইতিহাসের অন্তর্গত হবে বিজ্ঞান প্রযুক্তি ইতিহাসের। বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় 1872 খ্রিস্টাব্দে। ভারতে পাশ্চাত্য শিক্ষার ক্ষেত্রে বেমান নামটি হল কালীপ্রসন্ন সিংহ। ব্রাহ্মণানন্দ নামে পরিচিত ছিলেন কেশবচন্দ্র সেন। সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন শ্রী রামকৃষ্ণদেব। কোল বিদ্রোহ কোথায় হয়েছিল? ছোটনাগপুরে। বারাসাত বিদ্রোহের নেতৃত্ব দেন তিতুমির। মহারানী ঘোষণাপত্র 1858 খ্রিস্টাব্দ অনুযায়ী ভারতের রাজপ্রতিনিধি হিসাবে নিযুক্ত হন লর্ড ক্যানিং। ভারত সভা কার্যক্রমে নিযুক্ত ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। নতুন সামাজিক ইতিহাসে কাদের কথা বলা হয়েছে? সাধারণ মানুষের। ভারতীয় ফুটবলের জনক বলা হয় নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীকে। জীবনের ঝরাপাতা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? দেশ পত্রিকায়। নব্যবঙ্গ আন্দোলনে প্রাণপুরুষ ছিলেন ডিরোজিও।
বিপ্লব শব্দের অর্থ কি? আমূল পরিবর্তন। রানী শিরোমণি নেতৃত্ব দিয়েছিলেন চুয়ার বিদ্রোহে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। বারাসত বিদ্রোহে নেতৃত্ব দেন তিতুমির। ফরাসি আন্দোলনের সূচনা করেন শরীয়ত উল্লাহ। বঙ্গভাষা প্রকাশিকা সভা গঠিত হয় 1836 খ্রিস্টাব্দে। ভারত সভা প্রতিষ্ঠিত হয় 1876 খ্রিস্টাব্দে। জমিদার সভার সভাপতি ছিলেন রাধাকান্ত দেব। ভারত সভা প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কলকাতায়। বন্দে মাতরম সঙ্গীত রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আদি রসগোল্লার সৃষ্টিকর্তা ছিলেন হারাধন ময়রা। আইসিসি কবে প্রতিষ্ঠিত হয়? 1909 খ্রিস্টাব্দে। বাংলার মুকুঠির রাজা বলা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? তার দেখো সঠিক উত্তরটি হয়ে যাবে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। দিকু কথার অর্থ কী? তার দেখো সঠিক উত্তরটি হয়ে যাবে ব্যবসায়ী, বহিরাগত ব্যবসায়ী। হুল শব্দের অর্থ কী? বিদ্রোহ। বাংলায় প্রথম সাপ্তাহিক সংবাদপত্রটি হল সমাচার দর্পণ। সমাচার দর্পণ। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা এখান থেকে করো, তোমরা এখান থেকেই হুবহু কমন পেয়ে যাবে।